নাম্বার 1, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব নয় যদিও নাবালেগ ছেলে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নাম্বার 2, পাগলের উপর কোরবানি ওয়াজিব নয় যদিও পাগল নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নাম্বার 3, মুসাফির ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয় যদিও মুসাফির নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নাম্বার 4, কাফের মুশরিকদের উপর কোরবানি ওয়াজিব নয় যদিও কাফের মুশরিক অডেল সম্পত্তির মালিক হয়। নাম্বার 5, কোরবানির 3 দিন অর্থাৎ জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যাদের কাছে নেশাব পরিমাণ সম্পদ না থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব নয়। এই মোট 5 শ্রেণীর মানুষের উপর কোরবানি ওয়াজিব নয়। এছাড়া বাকি সমস্ত মানুষের উপর, নারী হোক পুরুষ হোক, সকলের উপর কোরবানি ওয়াজিব। যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা যদি কোরবানির উদ্দেশ্যে কোরবানির নিয়তে পশু ক্রয় করে তাহলে সেই পশুটি কোরবানি করা তাদের উপর ওয়াজিব হয়ে যায়। কোনো ব্যক্তি কোনো মাকসাদের জন্য মান্যত করলে সেই মান্যত পূরণ হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, নিজের সন্তানাদি, মাতা পিতা, স্ত্রীদের পক্ষ থেকে ওয়াজিব হয় না। তবে কেউ যদি স্ত্রীদের পক্ষ থেকে, সন্তানাদির পক্ষ থেকে, মাতা পিতার পক্ষ থেকে অথবা মৃত ব্যক্তিদের পক্ষ থেকে আদায় করে দেয় তাহলে তারা তাদের পক্ষ থেকে নফল কোরবানি আদায় হবে, তারা সওয়াব পাবে। কোরবানির পশু ক্রয় করার পর যদি কেউ কোরবানি না করতে পারে সেক্ষেত্রে সেই পশুটি পুরোটাই সদকা করে দিতে হবে। সেই পশুর গোশত গরিবরাই খেতে পারবে, ধনীরাও খেতে পারবে না, সাহেবে কোরবানি দাতাও খেতে পারবে না। আর যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানি আদায় করতে পারেনি এমন ব্যক্তির উপর জরুরি হলো, ওয়াজিব হলো সে একটা মধ্যম পর্যায়ের বকরির মূল্য পুরোটা গরিবদেরকে সদকা করে দিবে। আর যে ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়েছে কিন্তু সে কোরবানির পশু ক্রয় করেনি এমন ব্যক্তির উপর ওয়াজিব হলো সে একটি বকরির সমপরিমাণ মূল্য গরিবদের কাছে সদকা করে দিবে।